দিন যাচ্ছে আর মনে হচ্ছে যে নিজে থেকে আরো বেশি আগ্রহ কাজ করছে। এই সকাল হলেই মনে হয় যে কখন যাব এফডিসিতে, কখন ভোটারদের সাথে দেখা করব, সবার সাথে কিভাবে, মানে আমার কাছে মনে হচ্ছে একটা মিলন মেলার মতো খুবই ভালো লাগছে। ডে বাই ডে তো দেখতেই পাচ্ছেন, আপনারাই দেখতে পাচ্ছেন কত জাঁকজমকভাবে এখনো রয়েছে। সো সবকিছু মিলে খুব ভালো লাগছে। পরিচিতি মানুষের কথা যাদের কথা বলছেন, আপনারা জানেন যে তারা কিন্তু বেশিরভাগ অনেকেই দেখা যায় অনেকে সিক রয়েছেন, অনেকে দেশের বাইরে রয়েছেন। তো সেই কারণে হয়তো, বাট আমাদের ক্ষেত্রে হচ্ছে মনে হয় ইনশাল্লাহ ভোটের দিন আমরা সবাইকেই দেখতে পাবো। কোনো কিছুই হচ্ছে যে আমরা অগ্রিম বলতে পারবো না। নিশ্চয়ই আমাদের যে সভাপতি যে আছেন, সে বিপরীত প্যানেলেও যে আছেন, নিশ্চয়ই তাদেরকে একটা বার হলো আপনাদের সুযোগ করে দেওয়া উচিত। ইনশাল্লাহ তারাও হয়তো বা বিগত যারা ছিলেন তাদের থেকেও বেটার কিছু করতে পারে। আমার দায়িত্ব বেসিক্যালি কাজ করেছে হচ্ছে যারা ছিলেন তারা আমার কাছে মনে হয় তারা একবার না একবার করে হলেও নির্বাচন করে গেছেন, বা কারোর উপর নির্বাচনের উপরে হয়তো বা ইন্টারেস্ট ছিল না, বা তাদের হয়তো বা সময় হয়ে ওঠেনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাট আমার নির্বাচন বরাবরের মতোই ইচ্ছে ছিল, আমি নির্বাচন করব। এবার যখন শিবাসানু জয় চৌধুরীর প্যানেলে আমি কার্যনির্বাহী পদে নিজেকে মানে আমার কাছে যখন ইয়েটা আসলো, প্রপোজালটা আসলো, দেন আমি খুবই খুশি হয়েছিলাম যে আমি এই প্যানেলের জন্য, এই প্যানেলে আমি দাঁড়াতে পেরেছি। আর আমি নির্বাচন করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমার দেখা যায় এখন কাজের ক্ষেত্রে যেহেতু আমি কাজ কম করি, আমার এফডিসিতে এতটা বেশি আসা হয় না, বাট আমি আসতে চাই। বাট কিছু আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারের পিছনে একটা না একটা কারণ থাকা উচিত। তো সেই কারণটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে আমি শিল্পীদের জন্য কিছু করতে চাই, সেটা যদি আমার কাছে এই যে আমি রেগুলার আসতেছি, এগুলোর একটা কারণ থাকে যে আমার রেগুলার আসা পেছনে একটাই কারণ যে সবাই আমাকে চিনবে, যাদের প্রবলেমগুলো আছে পুরো প্যানেল আমি আছি। যদি আমাদের প্যানেল জয়যুক্ত নাও হয়, বা আমি যদি জয়যুক্ত নাও হয়ে, ইনশাল্লাহ আমরা সবসময় শিল্পীদের পাশে থাকবো। এখন পর্যন্ত এরকম কিছুই পোস্ট আমার চোখে আসেনি। আর যদি এরকমটা হয়ে থাকে, এটা আমি অ্যাজ এ পার্সন হিসেবে বলবো এটা খুবই বাজে দেখায়, শুনতে খারাপ লাগে। কারণ আমরা সবাই যতই আর্টিস্ট থাকি না কেন, আমরা পুরো একটা পরিবার নিয়ে সবাই একটা পরিবারের মধ্যে থাকি। সো সেখানটাতে যখন দেখে যে একজন শিল্পী হয়ে আরেকজনের শিল্পীকে কাদা ছোড়াছুড়ি করে, তখন এটা দেখতে খুবই বাজে লাগে। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে প্রত্যেকজন শিল্পী, আমরা শিল্পী, শিল্পী সমিতি আমাদের সবার আরেকটা ঘর। সবাই মিলেমিশে একটা ফ্যামিলিতে যেমন সবাই মিলেমিশে থাকে, এরকমভাবে আমার কাছে মনে হয় শিল্পী সমিতি সবাই মিলেমিশে থাকাটাই বেটার। দেখতে ভালো লাগে, সবাই সুন্দর জিনিস তো সবাই দেখতে ভালো লাগে।